আমের আচার বানিয়েছেন বন্ধুরা। আজকে আমি বানাবো খুব সহজভাবে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি আমের আচার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভালো আছি, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। টক ঝাল মিষ্টি আমের আচার বানানোর জন্য এইখানে আমি অনেকগুলো আম নিয়েছি। তো আমগুলো গাছ থেকে পাড়ার সময় আমগুলো ফাইটে গেছে। তো যেগুলো আম ফাটছে ওইগুলো আম আমি কেটে নিব, আর বাকিগুলো খুব সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিব। ফাটা আম রাখলে নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমি ফাটা আমগুলো দিয়ে আমি আজকে দুই ধরনের আচার বানাবো। তো আমগুলো খুব সুন্দর করে ধুয়ে কেটে নিব। আর এই তো কেটে নিয়েছি, আমি দুই ধরনের কেটে নিয়েছি। এক ধরনের এই ধরনের দিয়ে আমি আমের আমসত্ত্ব বানাবো, আর এইগুলো দিয়ে আমি টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে নিব বন্ধুরা। তো বন্ধুরা, আমি কিভাবে টক ঝাল মিষ্টি আমের আচার বানাই আপনারা দেখবেন, আর শেষে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো আমগুলো আমি রোদে শুকিয়ে দিয়েছি। তো একদিন সারাদিন আমি রোদে শুকিয়ে দেব। চাইলে বন্ধুরা এই আমের সাথে হালকা হলুদ আর লবণ মিশিয়ে দিয়ে শুকা দেওয়া যায়, কিন্তু আমি লবণ মিশিয়ে নিই, কারণ আমগুলো খুবই টক, মুখে দেওয়া যায় না, সেই জন্য আমি লবণটা মিশিয়ে নিই। লবণটা মিশালে আমের টকটা আরও বেড়ে যাব, সেই জন্য আমি লবণটা মিশিয়ে নিই। চাইলে লবণ দিয়ে মিশালে মানে আরও ভালো হয়, কিন্তু আমি মানে ওই রকম টক দিয়ে বানাবো না, সেই জন্য লবণ দিই না। আর এইখানে আমি ছাদের উপরে সুপারি শুকা দিয়েছি। আর এই তো বন্ধুরা, আমি একদিন সারাদিন আমগুলো শুকিয়ে নিয়েছি, আর হালকা হালকা করে শুকিয়ে নিয়েছি। আর এইখানে আমি 3টা শুকনো মরিচ আর পাঁচফোড়ন, সঙ্গে 3টা এলাচ আর একটা কালা এলাচ আমি পাঁচফোড়নের সঙ্গে বেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর এখানে আমি একটা তেজপাতা দিয়েছি, যেহেতু আমার আচারের পরিমাণ খুব কম হবো। আর এখানে আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। তো গরম হয়ে গেছে, এখন আমি এই টুকরো টুকরো করা আমগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এই যে আমি মশলাগুলো গুঁড়ো করে রাখছিলাম সেইগুলো দিয়ে অল্প সময় আমি কষে নিব। কষানো হয়ে গেছে বন্ধুরা। আর এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, মানে চা চামচের 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর এইভাবে খুন্তিতে নেড়ে চেড়ে চিনিগুলো আমি গালিয়ে নিব। আর আমগুলো কিন্তু বন্ধুরা একদম মানে লাল লাল করে ভেজে নিব না, মানে হালকা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি নামিয়ে নিব। অল্প সময়ে এই আচারটা বানানো যায়, বেশি সময়ও লাগে না। ফাইনালি আমার আচারের লুকটা চলে এসেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো দেখে বন্ধুরা, অল্প অল্প লাল লাল হয়েছে, বেশি কিন্তু লাল লাল হয় নাই। তো বন্ধুরা, আমটা নামিয়ে নেওয়ার পরে যখন ঠান্ডা হবে তখন আমি বয়মে ভরে ফ্রিজে রেখে দিব, আর মাঝে মাঝে রোদ্রে শুকিয়ে নিব। আর শুকিয়ে নিয়ে কিন্তু আমি সারা বছর এই আমের আচারটা সংরক্ষণ করে রেখে পারবো। আর বন্ধুরা, আমার আমের আচার বানানো কেমন হলো কমেন্ট করে জানাবেন।